نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুধী উলামায়ে দ্বীন এবং সর্বোপরি সম্মুখস্থ শ্রোতৃমণ্ডলী, আল্লাহর অনেক প্রশংসা। দীর্ঘ সময় জুড়ে পবিত্র কোরআন সুন্নাহ আলোকে বিবিধ বিষয় শোনার, আলোচনা করার আমাদেরকে তিনি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। মহান আল্লাহর বিশেষ অশেষ অনুগ্রহ আমরা আন্তরিকভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নাহ আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে নিয়ে যাওয়ার জন্য একটি অপরিহার্য শর্ত। যেখানে আমরা যেতে চাই সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য যার সুন্নাহর, যার রেখে যাওয়া আদর্শের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ একটি অন্যতম বৈশিষ্ট্য, এবং যার সুন্নাহকে ভালোবেসে যার রেখে যাওয়া আদর্শের প্রতি গভীর ভালোবাসা জ্ঞাপন করে আমরা এখানে আসতে বসতে আলোচনা শুনতে অনুপ্রাণিত হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওই পিছনে ভাইরা যারা বসে রয়েছে না, এই দিকে চলে আসে, ফাঁকা জায়গা ভালো লাগে না দেখে। আর এমনি লোক আস্তে আস্তে যারা চলে যাচ্ছে তাদের থেকেও আপনারা একটু মুক্তি পাবেন। এখানে সামনে আসেন, এখানে বসেন, অল্প কিছুক্ষণ সময়। একটা মৃত মজলিসের মতো বসে আছেন কেন? একটু নড়াচড়া করেন না, হো হাও কিছু বলেন না, কথা বললে এসব কি? মনোযোগ সহকারে শুনতে হবে। আলোচনা শুনে আপনি যদি উপকৃত হতে চান, আমানতের খেয়ানত করলে এটা একটা আমানত। যারা এসব আলোচনার আয়োজন করেছেন তাদেরকেও বলি, আর যারা শুনতে এসেছি তাদেরকেও বলি, এই যে এত টাকা পয়সা খরচ করে লাইক প্যান্ডেল ভাড়া করে এসব করা হয়েছে না, দুনিয়াতে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা জিনিস হচ্ছে আমানত। লা ঈমানা লিমান লা আমানাতা লা। আমানতের খেয়ানত করলে হবে না, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। আলোচনা শুনে উপকৃত হওয়ার জন্য দুটি শর্ত আল্লাহ প্রদান করেছেন। একটি হচ্ছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, কোনো কথা হলে মনোযোগ দিয়ে সেটা শোনা, গভীর মনোনিবেশ সহকারে সেই বিষয়টিকে শোনা, শ্রবণ করা। আর দ্বিতীয়ত শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই জন্য কেবলমাত্র বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে হেদায়েতের যোগ্য, এরা হেদায়েত পাওয়ার অধিকারী। কারা? যারা মনোযোগ দিয়ে শোনে আর শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, বিশেষ করে যে তিনি যেন আমাদের প্রতি দয়া করে ভালোবেসে যে আলোচনাগুলো আমরা শুনছি, ইতিপূর্বে শুনেছি, পরবর্তীতে শুনবো, সেগুলির যেন মনোযোগী শ্রোতা হওয়ার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর শুধুই শুনে চলে যাব এটা নয়, শ্রুত কথাগুলো জীবনে যেন আমরা, যেগুলো কোরআন এবং সুন্নাহর কথা, আদর্শের কথা, দলিল ভিত্তিক কথা, সেগুলি আমরা জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর একেবারে মৃতবৎ কাষ্ঠ পুতুলের মতো বসে থাকবো না, যেগুলো যে জুমার খুতবা নয়, যেখানে আমাদের প্রাসঙ্গিক রয়েছে সেখানে আমরা যেন সাড়া দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সজাগ সজীব সত্তা হিসেবে শ্রবণ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমি দুটি কথা বলবো,
আমার ভাই শাহেক আলমগীর সর্দার ইতিপূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এবং আলোচনার শেষের দিকে একটা কথা বলেছেন, মানুষ এই দুনিয়ার প্রকৃত বাসিন্দা নয়। সত্যিই নয়, এ নিয়ে অনেক আলোচনা আছে, বিভিন্ন জন্না আলোচনা করেছেন, আমারও কিছু আলোচনা আছে। প্রকৃত অর্থে মানুষ যদি এখানকার প্রকৃত ঠিকানা মানুষের এই পৃথিবীটা হতো, তাহলে অনেক সব ব্যাপার অন্যরকম হতো। মানুষের প্রকৃত ঠিকানা হচ্ছে জান্নাত। জান্নাতে মানুষ ছিল দীর্ঘদান এবং জান্নাত থেকে মানুষ এসেছে। সেই জন্য জান্নাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা, একটা লোভ, একটা বাসনা, একটা কামনা, দুর্নিবার একটি সেখানে যাওয়ার আবেগ প্রত্যেকটা মানব হৃদয়ে জাপিত হয়। মানুষ এটা হৃদয়ে লালন করে, নিজের জানা সচেতনতায় অথবা অচেতনতায়, যে কোনো অবস্থায় জান্নাতে যেতে চায় মানুষ। আমরা যারা এখানে বসে আছি তারাও যেতে চাই। হাজারো রকমের পাপে, হাজারো রকমের অন্যায়, হাজারো রকমের কলুষতায় বিবর্ণ হয়ে যাওয়ার পরও জান্নাতে যাওয়ার একটা দুর্নিবার আকর্ষণ, একটা মোহ, একটি ভালোবাসা মানুষের মধ্যে জাপিত হয় নিরন্তর। তার কারণ, একটি বড় কারণ, যে আমরা জান্নাতের প্রাণী, জান্নাত থেকে এসেছি। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, শিয়াল, বাঁদর, ভেড়া, এইগুলো পৃথিবীতেই তৈরি হয়েছে, পৃথিবীতে এদের বিলয়। কিন্তু মানুষ তো আসলে এসেছে সত্যিকারের জান্নাত থেকে, জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে নয়। সেই জন্য জান্নাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। এখন মাঝখানে একটি কথা হচ্ছে, আকাঙ্ক্ষা আছে সকলের, কিন্তু আরবি কবি খুব সুন্দরভাবে একটা বিশ্লেষণ করেছেন, মা বালো দীনেকা তরদান তুদান্নিসাহু ইন্না সিয়াবাকা মাগসুলুম মিনাদ দানাস তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালাকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস। মানুষের দিনই কাজকর্মগুলোকে মানুষ অবহেলায়, তুচ্ছতায় বিবর্ণ করে দিয়েছে। আর জাগতিক জীবনের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, ঘরবাড়ি, এগুলি ক্রমশ চকচকে করেছে। মানুষের দিন ময়লা হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। কিন্তু মানুষের কি হয়েছে, দুনিয়াবি জীবনকে যত সম্ভব, যথাসম্ভব সে কি করেছে, পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে নিয়েছে। দুনিয়ার জন্য মানুষ অজস্র জায়গাতে আপোষ করেছে, দিনের জন্য মানুষ সর্বত্র বিভেদ ঘটিয়েছে। মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, জামাত ভেঙেছে, সংগঠন ভেঙেছে, গ্রাম ভেঙেছে। কিসের ভিত্তিতে? দিনের ভিত্তিতে। জার্মানি এক হয়েছিল কেন জানেন? দুনিয়াবি স্বার্থ ছিল সেইখানে। আমরা এক হতে পারিনি কেন জানেন? এখানে আমাদের কোনো নগদ টাকা পয়সা পাই না, তো ভাগ করলে তো কিছু সমস্যা হয় না। মানুষ অজস্র জায়গাতে আপোষ করেছে, অজস্র গালমন্দ নিরন্তর সহ্য করেছে। বসের কাছে সারা জীবন গলা ধাক্কা খাওয়ার পরও বসের নেতৃত্ব মেনে নিয়ে সেই কোম্পানিতে চাকরি করেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে হাজারো রকম প্রতিকূলতাকে স্বীকার করেও সেখানে নিজেদের জীবন যাপন করেছে। সব জায়গাতে সবকিছু ঐক্য মেনে নিয়েছে। দিনের ক্ষেত্রে বিভেদ ঘটিয়েছে কেন জানেন? তার কারণ হচ্ছে এখানে কোনো স্বার্থ ছিল না। দুনিয়াবি স্বার্থটাকে সে বড় প্রাধান্য দিয়েছে। আর দুনিয়ার টাকা পয়সা এগুলো ভাঙতে চুরতে কোনো আপত্তি নাই, প্রশাসনিক কোনো আমাদের কাছে আগ্রাসন আসে না, কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাট হয় না। মসজিদ ভেঙে দিয়েছে, ব্যক্তিত্ব ভেঙে দিয়েছে, ভালোবাসা চূর্ণ বিচূর্ণ করেছে। মূল কারণ হচ্ছে এখানে দিন আমাদের ময়লায় ধুলি ধূসরিত হয়ে যাক, দুনিয়ার জীবন আমাদের পরিপাটি থাক। কবি বলছেন, মা বালো দীনেকা তরদান তুদান্নিসাহু ইন্না সিয়াবাকা মাগসুলুম মিনাদ দানাস তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালাকাহা। মানুষ নাজাত চায়, সবাই জান্নাত পেতে চায়, ওয়ালাম তাসলুক মাসালাকাহা, জান্নাতের পথে হাঁটতে চায় না কেউ। যেতে চায় সবাই, উপর থেকে পা বাড়াতে চায় না। শেষকালে একটা খুব আক্ষেপ করে বলছেন, ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস। আফসোস, নৌকা কখনো ডাঙায় চলে না। নৌকো চলতে গেলে তার নির্দিষ্ট গতিপথের দরকার হয়, সমুদ্র বক্ষের দরকার হয়, নদীর স্রোতের দরকার হয়, জলস্রোতের দরকার হয়, জলোচ্ছ্বাসের প্রয়োজন হয়, তবে তো নৌকা চলবে। জান্নাতে যেতে চাইলে কি হবে? জান্নাতের পথে আমরা হেঁটেছি কি? আমি আজকে খুব ভারী ভারী কিছু কথা বলবো না। আমি বীরভূমের প্রত্যন্ত গায়ের একটা সাদামাটা লোক, ভারী কথা আমি কিছু জানিও না। সাদামাটায় দুটি কথা বলবো। একটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা উপায়। জান্নাতে যেতে চান তো নাকি? কি গো, ইনশাল্লাহ বলেন। আরে এই যে একবারে মরা জায়গাতে এলাম রে বাবু, হ্যাঁ, কোথা নিয়ে এলেন গো? গোটা বাংলার জমিনে আমি ঘুরে বেড়িয়েছি, এরকম দেখিনি। পাহাড় থেকে সাগর পর্যন্ত আমি তন্ন তন্ন করে ঘুরেছি। পশ্চিম বাংলাটা হাতের তালুর মতো আমার কাছে। এরকম হো হা কিছু বলে না। যেতে চান তো? ইনশাল্লাহ একটা পথ বলে দেবো, ইনশাল্লাহ যাবেন। ইনশাল্লাহ আমরা যাবো। আর জান্নাতে যাওয়ার পথে একটা বাধার কথা বলে দেবো।
সেই বাধাটা এড়িয়ে যাব ইনশাআল্লাহ তাআলা আজিজ। জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ড থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেবেন। একটা পথ আর একটা বিপদ, একটা জান্নাতে যাওয়ার রাস্তা আর জান্নাতে যাওয়ার পথে একটা বাধা। এই দুটি কথা বলে ইনশাআল্লাহ তাআলা আজিজ আমার আলোচনা শেষ করব। প্রথমে বাধাটা বলে দিই, একটাই বাধা মনে রাখবেন কি, সেটার নাম হচ্ছে শয়তান। শয়তানের সঙ্গে বন্ধুত্ব করব না, ইনশাআল্লাহ করব না। আল্লাহ নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস ইলমে কাফা, ইসলামের মধ্যে পূর্ণ প্রবিষ্ট হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান, শয়তান যে পথে হাঁটে সে পথে পা বাড়িও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। দুশমনের সঙ্গে এত বন্ধুত্ব কি করে হয়? কোন ক্ষেত্রে হতে পারে না। কিন্তু মানব জাতির একটি একেবারে যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে মানুষের একটা প্রবৃত্তির একটা তাড়না, যত রকমের ক্ষতিকারক বিষয় আছে তার সঙ্গে গলাগলি করা, তার সঙ্গে ঢলাঢলি করা, তার সঙ্গে বন্ধুত্ব করা। শয়তানের সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন, প্রকাশ্যভাবে বলে দিলেন যে সে তোমাদের প্রকাশ্য দুশমন, স্পষ্টভাবে বলে দিলেন সে তোমাদের চিরশত্রু। সেই শয়তানের সঙ্গে আমরা কোনোভাবে বন্ধুত্ব করব না, করব না ইনশাআল্লাহ। কিভাবে করব না বলে দিচ্ছি। শয়তানের সঙ্গে বন্ধুত্ব করলে সে কিন্তু নিজের জায়গাতে নিয়ে যাবেই, তার কাজই হচ্ছে আপনার আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপনের, অন্য কোনো উদ্দেশ্য নয়। সে চিরস্থায়ী জাহান্নামী, সে যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে, সে ব্যাপারে সব স্থির সিদ্ধান্ত হয়ে গেছে। ফলে সে স্পষ্টভাবে আল্লাহকে বলে এসেছে একথা, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। হে আল্লাহ, আমি যেমন করে বিভ্রান্ত হচ্ছি, তোমার ওই সরল পথে আমি তেমনি করে ওঁত পেতে বসে থাকবো। তারপর তাদের কি সম্মুখে, তাদের পশ্চাতে, তাদের বামে, তাদের দক্ষিণে, মানে সামনের দিকে, পিছনের দিকে, ডান দিকে, বাঁ দিকে, চতুর্দিক থেকে তাদেরকে আমি আক্রমণ করব। আমি মানুষকে এমনি ছেড়ে দেবো না, আমি জাহান্নামে একা যাব, সবাইকে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, দেখবে আল্লাহ তুমি অধিকাংশ মানুষকে শুকরগুজার পাবেন না। কত বদমাইশি আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আজিজ তার সেই চ্যালেঞ্জ সর্বার্থে বা সার্বিকভাবে সত্য হয়নি। আল্লাহ বান্দারা তার সঙ্গে যে সবাই বন্ধুত্ব করেছে তা করেনি। মাঝে মাঝে আমরা ভুল করে ফেলি। শয়তানের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়। ছোটবেলাতে বীরভূমের আমাদের একটা অখ্যাত গ্রামের এক অখ্যাত মানুষ ছিলেন, তথাকথিত অর্থে অখ্যাত, আমাদের কাছে বিখ্যাত তিনি। ছোটবেলাতে তার কাছে পড়তাম, বয়স্ক হয়ে গেছে, এখন খুব অসুস্থ আছেন, আল্লাহ তাকে শেফা দিন, আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী করুন। তিনি আমাকে ছোটবেলাতে, যিনি ভালো বক্তা ছিলেন, নিয়ে যেতেন এখানে সেখানে, আর বক্তব্যের আগে একটা করে 4 লাইন 6 লাইনের একটা করে ছড়া বলতেন। কারোর লোকের লেখা নয়, নিজেরই লেখাটা। তিনি ওইসব করতে পারতেন খুব সুন্দর। আপনাদেরকে বলি, ফুলের পরশ সইতে পারিনি, কাঁটায় বেশিছি ভালো। মানুষ কিরকম দেখুন, আলেম ওলামাদের সঙ্গে বন্ধুত্ব নয়, কোরআন সুন্নাহর অনুসারীদের সঙ্গে বন্ধুত্ব নয়, দেশে দেশে গ্রামে গ্রামে যারা দ্বীনের কাজ করছে তাদের সঙ্গে বন্ধুত্ব নয়। বন্ধুত্ব হলো কার সঙ্গে? শয়তানের সঙ্গে। ফুলের সঙ্গে না, কাঁটার সঙ্গে। ফুলের পরশ সইতে পারিনি, কাঁটাই বেশিছি ভালো, আঁধারের সাথে মিতালি করেছি, কখনো খুঁজিনি আলো। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর, শত্রুকে মোরা বন্ধু ভেবেছি, আপনে করেছি পর। চলিতাম যদি রাসূল পাকের সুন্নাহর পথ ধরি, মরু জীবনের মরা ডালগুলি ফুলে ফুলে যেত ভরি। ফুলের পরশ সইতে পারিনি, কাঁটাই বেশিছি ভালো, আঁধারের সাথে মিতালি করেছি, কখনো খুঁজিনি আলো। মানুষের একটা ফিতরাত শয়তানের সঙ্গে, ক্ষতিকারক বিষয়ের সঙ্গে, অনিষ্টকর রীতিমতো সেই সমস্ত বিষয়াদির সঙ্গে চিরস্থায়ী বন্ধুত্ব করা। বাড়ির পাশে একটা সুন্দর নিম গাছ আছে, মানুষ গাছ কাটে, নির্বিচারে গাছ কেটে দেয়। একটা প্রমাণ সাইজের নিম গাছ 30 বছর যদি বেঁচে থাকে 2 থেকে 2.5 কোটি টাকার অক্সিজেন দেয় এই পৃথিবীকে। মজা বুঝছেন? সেই গাছ নির্বিচারে কেটে দেয় মানুষ। কি করে? ঘরে ঘরে টবে টবে সুন্দর করে একটা আগাছা চাষ করে, কি বলছে অর্কিড, কেউ বলছে অমুক, কেউ বলছে তমুক, কি সব নাম বলে বড় বড় লোকরা, ওসব জানি না। বড় বড় লোকদের মাঝে মাঝে ঘরে যাই, দেখি ও গাছে কিছুই দেয় না, ফল দেয় না, ফুল দেয় না, কোনো সুগন্ধও নেই, খাম কাতে সাজিয়ে রেখেছে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে বলে আমার বাগানের ওপর, ছাদের ওপর আমি বাগান করেছি।
গাছ কেটেছে মানুষ, আগাছা রোপণ করেছে। গরু পোষে, গরুর পেট থেকে যেটা বের হয় সেটা মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিম বাইনে ফারসি ওয়া দাম লাবানান খালিসান সাইগান লিশারিবিন, তোমরা যা পান করো ওই সমস্ত চতুষ্পদ প্রাণীর বক্ষ থেকে বেরিয়ে আসে, ভিতর থেকে গোবর আর রক্তের মধ্য থেকে বেরিয়ে আসে। গোবরের দুর্গন্ধ থাকে না, রক্তের দাগ লাগে না। মিম বাইনে ফারসি ওয়া দাম লাবানান খালিসান, পরিশ্রুত দুধ, বিশুদ্ধ দুধ, সাইগান লিশারিবিন, পানকারীদের জন্য তৃপ্তিদায়ক। এমন দুধের উৎস গরু পোষে না মানুষ। শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, এলিট মানুষ গরু টুরে ছি ছি, গরু গোবর সব ঝামেলার জন্য কি পোষে জানেন? তথাকথিত ভদ্র মানুষেরা কুকুর পোষে। শয়তানের সঙ্গে বন্ধুত্ব করেছে যুগে যুগে মানুষ। গাছ কেটে আগাছা লাগিয়েছে, গরু বেচে কুকুর পুষেছে, আরো ঘৃণ্য জিনিসের মানুষ ঘরে নিয়ে এসেছে, কিন্তু কল্যাণকর জিনিস আনেনি। এনেছে কি? পর্নোগ্রাফি, রাস্তাকুর, আবর্জনা তৈরি করেছে ঘরের ভিতরে। এমন পত্র পত্রিকা তার টেবিলে সাজিয়ে রেখেছে। কোরআন সুন্নাহর একটা পত্রিকা বেরোয়, একটা আহলে হাদিস পত্রিকা বেরোতো, আমার বাপ দাদরা সেই বান্ডিল বান্ডিল সেই সময় ঘরে সেই গচ্ছিত আজও পড়ে আছে। সরলপথ আমরা সংগঠনে যখন এলাম একটা পত্রিকা বের করি, আর দীর্ঘদিন থেকে 10টা টাকা দিয়ে আপনারা কেনেন, মুর্শিদাবাদের সব থেকে বেশি গ্রাহক আছে। আমি বহু এলাকায় পশ্চিমবাংলার নানান জায়গাতে বলেছি, 10টা টাকা দিয়ে সেই পত্রিকা কেনে নি। তাদের ছেলেরা প্রতিদিন 200-500 টাকা লটারি কেটে উড়িয়ে দিয়েছে। 10 টাকার পত্রিকা, ইসলামী একটা বইপত্র, কোরআন সুন্নাহ, এটা বাড়িতে রাখেনি। কেন জানেন? একটাই ফিতরাত, শয়তানের সঙ্গে মানুষের আবহমান কাল ধরে চিরন্তন বন্ধুত্ব তৈরি করা, আর যা কল্যাণকর তার সঙ্গে শত্রুতা করা। আমরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের যদিও একটা মানবীয় ফিতরাত আছে, প্রবৃত্তির তাড়না আছে, আমরা তওবা করব, ইস্তেগফার করব। ইবলিশ শয়তান আমাদের কোনো মুহূর্তের জন্য বন্ধু নয়। আমরা বন্ধুত্ব করব ন্যায়নিষ্ঠ আলেম ওলামাদের সঙ্গে, কোরআন সুন্নাহর অনুসারীদের সঙ্গে, কিতাবের সঙ্গে, সুন্নাহর সঙ্গে, আদর্শের সঙ্গে, ভালো মানুষদের সঙ্গে, নেককার লোকেদের সঙ্গে, এদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে। আর শয়তান এবং তার যারা অনুসারী, চেলা চামুন্ডা, নানা রকমের চাপরাশি আছে, তাদের সঙ্গে আমাদের কশ্চিনকালে যেন বন্ধুত্ব না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শয়তানের প্ররোচনার মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কতগুলো পদক্ষেপ বলে দিই। 1 নম্বর, কি করে শয়তান? কিভাবে বুঝবেন যে আমি শয়তানের সঙ্গে বন্ধুত্ব এখান থেকে আমার হয়ে যাচ্ছে? শয়তান মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রথম যে প্রেক্ষাপট, শয়তানের যে সবথেকে ধারালো এবং জোরালো যেটা হাতিয়ার, সেটা হচ্ছে মানুষের কাছ থেকে ইলম সরিয়ে দেওয়া, ইলম বিমুখ করা। বলে এই কথাগুলো আপনি নিজে বানিয়ে বানিয়ে বলছেন, আমি কেন বানিয়ে বলবো? আমার বাপ 14 পুরুষও বানিয়ে বলার ক্ষমতা রাখে না, অধিকারও রাখে না, আল্লাহ বলেছেন। সেই জন্য কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়াইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। দুরাচারী শয়তানের কাছ থেকে পানা চাও যখন কোরআন পড়বে। আমরা যখন সালাতে গিয়ে আল্লাহু আকবার বলি, আল্লাহুম্মা বা'দ বাইনি বলি, সানা পড়ি, তারপরে যখন সূরা কোরআন পড়ার সময় হয়, সূরা ফাতিহা তেলাওয়াত করব, তার আগে কি বলি? আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। পড়েন না? কি বলেন? শয়তানের কাছ থেকে। শয়তানের কাজই হচ্ছে মানুষকে ইলম থেকে সরিয়ে দেওয়া, আলেম থেকে, কোরআন সুন্নাহ ন্যায়নিষ্ঠ আলেমদের কাছ থেকে মানুষের বিচ্যুতি ঘটানো, দূরত্ব সৃষ্টি করা। ইলম না থাকলে শয়তান জানে আমার কাজের 90% কাজ পরিপূর্ণ হয়ে গেল। ইলম নাই তো কি করবে? সে ফিতরায় কি আর ফিতনায় কি, দুটোর তার কাছে সমান। বেজাত আর বেদাত তার কাছে সমান। আমরা 24 পরগনা প্রথমে যখন এসব কাজ করতে শুরু করি, আমাদের এক ভাই বক্তব্য রাখছেন বেদাত নিয়ে। একটা লোক এসে মাইক্রোফোন কেড়ে নিয়ে একদম মানুষের হাতাহাতির অবস্থা। আমি গেছি, সর্দার সাহেব রয়েছেন, বসেছিলেন একটা রুমে বসে রয়েছে। সর্দার সাহেব বলছেন, যান যান তাড়াতাড়ি, কি হলো দেখুন। মাইক বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে দেখছি 4-5টা হোমরা চমড়া লোক এসে মাইকটা, আমাদের এক ভাই আছে হানিফ ভাই, তিনি বলেছেন ওই বেদাত সম্পর্কে, তার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিচ্ছে। আমি বলি, ভাই কি হয়েছে? বলে, এই কি হয়েছে মানে আমাদেরকে গাল দিচ্ছে, মা বোন তুলে। নাউজুবিল্লাহ, মা বোন তুলে কে গাল দিয়েছে গো? বলছে বেজাত বলেছে আমাদেরকে। আরে বেজাত বলেনি গো, বেদাত বলেছে। বলছে বেদাত আবার কি? কিছুই জানো না তো। এই শয়তান কেমন করেছে, মানে বেদাত আর বেজাত ওই কথা দুটোরও পার্থক্য বোঝে না, এমনও জায়গাতে কাজ। মজার কথা হচ্ছে শয়তানকে আমরা জিতিয়ে দিলাম কিভাবে, এত বন্ধুত্ব তৈরি করলাম কিভাবে? কোরআন সুন্নাহর সঙ্গে না কোরআন পড়তে পারি, না আলোচনা করতে পারি, না তাকে বুঝতে পারি, না যারা বোঝে তাদের সঙ্গে থাকতে পারি, কোরআন সুন্নাহ ন্যায়নিষ্ঠ আলেম ওলামাদের সঙ্গে না আমাদের সহাবস্থান তৈরি হয়। আমরা সুযোগ খুঁজি।
এই যে কিছুক্ষণ আগে বিভিন্ন আলোচনা হচ্ছিল ফতোয়া নিয়ে, যে আলেমরা বলছে, আসলে আলেমরা বলছে এটা শেষ কথা নয়, আলেমদেরকে আমরা বলাচ্ছি এটা শেষ প্রথম কথা। আর বেদাতের পক্ষে যেমন কিছু আলেম বলছে, সুন্নাহর পক্ষেও তো কিছু বলছেন, তা আপনি বেদাতি আলেমগুলো শুনছেন কি করে? আমি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা ফতোয়া সকলের কাছে নিয়ে একটা একটা করে আমার মতো করে যেটা হয় সেইটিকে আমি গ্রহণ করি, নিয়ে হাইলাইট করি যে যাক দেখুন সাহেব অমুক মৌলানা তো এই ফতোয়া দিয়েছেন। আসলে ওই ফতোয়াটা খোঁজার জন্যই তো আমি হন্যে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, যে আমি যেটা করব সেটা মোটামুটি কেউ ফতোয়া দেয় কিনা। এবারে চাল চুলো নেই, ভিটে মাটি নেই, গরিব গুরব মানুষ, না হলে সমাজের কোনো প্রভাবশালী নেতা, মন্ত্রী, আমলা, অমুক তমুক, গায়ের মোড়ল, মাতব্বর এ দেখেছে মৌলী সাহেব জি ঠিক আছে বলে দিই একবার, হ্যাঁ গো এটাও আছে। কিন্তু আমি তো খুঁজছিলাম, আমার জনগণ তো খুঁজছিল আসলে ওইটাই, ফলে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা যদি সত্যকারের ন্যায়নিষ্ঠ আলেম ওলামার কাছে শরণাপন্ন হতাম, আমরা যদি সেগুলো শিখতাম, ইলমের সঙ্গে আমাদের সরাসরি যদি যোগাযোগ থাকতো, পবিত্র কোরআন এবং সুন্নাহর ইলমকে যদি আমরা শিখতাম, তাহলে কিন্তু সত্য সত্য এই বিভ্রান্তি তৈরি হতো না। শয়তানের প্রথম কাজ, শয়তানের বড় রকমের বাধা, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপনের বড় রাস্তা হচ্ছে কি? মানুষকে মূর্খ বানানো। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো যে কথা বলে আমরা শয়তানের কাছে পানা যাই সেই কথা, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূর্খতা একটা অভিশাপ, মূর্খতা একটা লানত, মূর্খতা একটা ন্যাক্কারজনক পরিস্থিতি মানুষের জন্য। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমি মূর্খতা থেকে তোমার কাছে পানা চাইছি, আশ্রয় চাইছি। আমরা মূর্খতাকে আলিঙ্গন করেছি, মূর্খতাকে আমরা জীবনে আমাদের কি বড় রকমের একটা ভালো জায়গা মনে করেছি। আমি মৌলী সাহেব কোরআন সুন্নাহ হাদিস কিছু জানি না, আপনারা মৌলী সাহেবরা বলেন, এই কথাটা বলে আমরা যেন খুব একটা বড় কৃতার্থ হতে চাই। কোরআন সুন্নাহ জানি না ঠিকই আছে, আমি আলেম মৌলবি নাকি? আমি মাদ্রাসা মসজিদে চাকরি করি, আমি মসজিদে ইমামতি করি, আমি একটা ভালো মানুষ, আমি একটা জ্ঞানী মানুষ, আমি একটা বুদ্ধিজীবী মানুষ, সেই জন্য কোরআন সুন্নাহর সঙ্গে আমার সম্পর্ক নাই, এইটা আমরা প্রমাণ করতে চাই। এই নির্বুদ্ধিতা, এই মূর্খামি, এটা আসলে শয়তানের, এটা আপনার নয়, এটা আমারও নয়। আমরা শয়তানের এই বন্ধুত্বের ফাঁদে আমরা যেন পা না দিই, কোনোভাবে না দিই। নিরন্তর চর্চা করুন, সময় আছে, এখনো আমাদের কাছে সুযোগ আছে, এখন আমাদের চারপাশে মুর্শিদাবাদের প্রান্তে প্রান্তরে অসংখ্য আলেম ওলামারা রয়েছেন। আমরা কোরআন সরাসরি পড়তে শিখি, বুঝতে শিখি, তর্জমা শিখি, ভাষা শিখি। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে নানাবিধ বিষয়ের সুন্দর সুন্দর বইপত্র রয়েছে, সেগুলো আমরা বাড়িতে চর্চা করি। ফিতরা নিয়ে, আকিকা নিয়ে, তৌহিদ নিয়ে, সুন্নাহ নিয়ে, জানাজা নিয়ে, রুকু নিয়ে, সাজদা নিয়ে, ঈদের সালাত নিয়ে, কোরবানির সালাত নিয়ে, সব কিছু সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। কিন্তু শয়তান বড় ফাঁদ বেঁধে রেখেছে কি? ইলম থেকে মানুষের সরিয়ে দেওয়া। ইলম নিয়ে দুটি কথা মনে রাখবেন, একটা হচ্ছে এই ইলমের দুটি পর্যায়, কি শিখছি, আর দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় হচ্ছে কার কাছে শিখছি। শুধু ইলম বললে হবে না, মাদ্রাসাতে ছেলেকে পড়াচ্ছে, সেখানে কি পড়াচ্ছে, সিলেবাসটা কি? কোরআন সুন্নাহ পড়াচ্ছে, তৌহিদের কথা পড়াচ্ছে, সালাফদের মানহাজ পড়াচ্ছে, না বেদাত পড়াচ্ছে, না শিরক পড়াচ্ছে, না তাবিজ বেচা পড়াচ্ছে, না ফিতনা তৈরি করা পড়াচ্ছে, কি পড়াচ্ছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেবাস ঠিক করে দিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ সেই ইলম থেকে আমি পানা চাই, আশ্রয় চাই যে ইলম আমার কোনো কল্যাণ করে না। আর দোয়া করে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ সেই ইলম আমাকে দাও যে ইলম আমার কল্যাণ করে। আমাকে দেখতে হবে আমি ছেলেটাকে মৌলবি করছি, আমার ছেলেটা মাদ্রাসাতে পড়ছে, আমি মসজিদে মক্তবে ইমাম সাহেবের কাছে পড়ছি, এটা আমার কোনখানে কল্যাণ করছে? আমাকে কিসের শিক্ষা দেয়? তৌহিদের শিক্ষা, শালীনতার শিক্ষা, বিশ্বাসের শিক্ষা, আমার পর্দা প্রশিদার শিক্ষা, আচরণের শিক্ষা। এই শিক্ষা কোথা থেকে, কোন প্রতিষ্ঠান থেকে, কোন আলেমদের মুখ থেকে বেরোচ্ছে? সমাজ সংস্কারের কথা কোন আলেমরা সকণ্ঠে উচ্চ কণ্ঠে সমাজে বলে বেড়াচ্ছেন? এটা আমাকে চিনতে হবে, জান্নাত যাওয়ার জন্য এই কষ্টটা করতে হবে, নইলে শয়তানের ফাঁদে পা দিতে হবে। তাহলে শিক্ষার দুটি কথা, একটা হচ্ছে কি শিখছি, আর একটা হচ্ছে কার কাছে শিখছি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি সহিহুল বুখারী পড়ছি, কিন্তু একটা বেদাতের দুর্গন্ধে ভরভর করছে যে লোকটা, তার কাছে পড়ছি, তাহলে আপনাকে বেদাতই শিখতে হবে, উপায় তো নেই। কারণ কার শিক্ষকের একটা স্পষ্ট মানদণ্ড আছে ইসলামে। শিক্ষক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও একজন শিক্ষক। তিনি নিজেই বলছেন, আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তিনি সমস্ত আদম আলাইহিস সালামকে সবকিছু নামগুলো শিখিয়েছিলেন আল্লাহ। তার শিক্ষকের পর্যায়গুলো দেখছেন, মহান আল্লাহ একজন শিক্ষক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুমতি দিয়েছেন, যাদেরকে ক্ষমতা মানে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা শিক্ষক, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম শিক্ষক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা হচ্ছেন মহান শিক্ষক। কাঁধে একটা ব্যাগ নিয়ে আসসালামু আলাইকুম আমি শিক্ষক বললে হবে না। শিক্ষকের মানদণ্ড হচ্ছে
যে মানুষকে কল্যাণের বার্তা দেয়, অকল্যাণ থেকে দূরে সরায়, মানুষকে তাওহীদের শিক্ষা দেয়, শিরক দূরীভূত করে, মানুষকে সুন্নাহর শিক্ষা দেয়, সমাজ থেকে বেদাতের মূলোৎপাটন করে, তার নাম হচ্ছে শিক্ষক। নগ্ন একটা কলেজে গিয়ে, ইউনিভার্সিটি থেকে আরো অন্যান্য জায়গাতে ছেলে মেয়েকে পাশাপাশি বসিয়ে যে প্রেমের বৃন্দাবন তৈরি করে দেয়, তাকে আপনারা শিক্ষক বলতে পারেন? আমি বলবো না। কোরআন সুন্নাহ বলে না, ইসলাম বলে না, মানবতা বলে না। আপনি বললেই হবে না যে আমি শিক্ষক। শিক্ষকের মানদণ্ড ইসলাম ঠিক করে দিয়েছেন। কাজে কি পড়ছি এটা যেমন আসল কথা, তেমনি কার কাছে পড়ছি এটা তেমনি খুব বড় কথা। শিক্ষককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত শিক্ষক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, শিক্ষক জিবরিল আমিন, শিক্ষক হচ্ছে কোরআন সুন্নাহর ন্যায়নিষ্ঠ অনুসারীরা, যারা তাওহীদের শিক্ষা দেয়, শিরক থেকে মানুষকে সতর্ক করে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা এবং ইতাআতের শিক্ষা দেয়। নবীজি কি করে ফিতরা দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে জানাজা পড়েছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে হজ করেছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছিলেন, এই রাসূলের শিক্ষা যারা দেন তারা হচ্ছেন উম্মতের জন্য, জাতির জন্য শিক্ষক, আর কেউ নয়। যারা বেদাতের শিক্ষা দেয় তারা শিক্ষক নয়। কার কাছে পড়ছি এটা কত গুরুত্বপূর্ণ। পলাশীর যুদ্ধ মুর্শিদাবাদে হয়েছিল। পলাশীর যুদ্ধের ইতিহাস যদি নবাব সিরাজদৌল্লাহ নিজে লিখে যেতেন, সেই ইতিহাসটা হতো একরকম, আর পলাশীর যুদ্ধের ইতিহাস যদি রবার্ট ক্লাইভ লিখতেন তো সেটা একরকম। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি আপনি নেতাজি সুভাষচন্দ্র বসু লিখতেন তাহলে সেটা একরকম হতো, আর লর্ড বেন্টিংকে যদি লিখতে বলা হতো তিনি একরকম লিখতেন। এটা তো স্বাভাবিক কথা। কাজেই আমরা বলছি মৌলবীরা বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে, মাদ্রাসা বলেছে, অমুক বলেছে, বললে তো হবে না। কার কাছে শিখছি এটা বড় কথা। তাহলে শিক্ষা দুটো কথা বললাম, একটা হচ্ছে কি শিখছি এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে, দুই কার কাছে শিখছি এ ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। আর শিক্ষা নিয়ে দ্বিতীয় একটি কথা, শিক্ষকের মর্যাদা দিতে হবে। যারা জাতির শিক্ষক, স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, মাদ্রাসাতে শিক্ষা দেন, মঞ্চে শিক্ষা দেন, সাংগঠনিকভাবে বিভিন্ন সভা সমিতি করে শিক্ষা দেন, বিভিন্ন জায়গাতে দার্স দেন, যেভাবেই তারা শিক্ষা দেন তাদেরকে আপনাকে মান দিতে হবে, সম্মান দিতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, তাদেরকে ভালোবাসা তাদের প্রতি যাপন করতে হবে, এবং তারা কিভাবে সুরক্ষিত থাকতে পারেন সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। কারণ কি জানেন, শিক্ষা ব্যাপারটা হচ্ছে এমনই, নিতে পারে সবাই, দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ, আর কেউ নয়। খুব কঠিন কথা। শিক্ষা পৃথিবীতে নিতে পারবেন আপনি, নেওয়ার মতো ব্যাপারটা আছে, শুধু মানুষের নয়, কুকুরও শিক্ষা নিতে পারে। ট্রেন্ড কুকুর, প্রশিক্ষিত কুকুরগুলো প্রশিক্ষিত হয়ে সমাজের অনেক কল্যাণ করতে পারে। সার্কাসের সিংহ, বাঘ, হাতি, ঘোড়া শিক্ষা নিতে পারে না? কি বলেন? পারে। সার্কাসের হিংস্র প্রাণীগুলোকে বন থেকে ধরে নিয়ে এসে রিং মাস্টার শিক্ষা দেয়, তার মানে শিক্ষা নেওয়ার মতো ক্ষমতা আছে। কিন্তু ওই প্রশিক্ষিত প্রাণীটি অন্য একটা প্রাণীকে ওই খেলাগুলো, ওই কসরতগুলো যে শেখাতে পারবে, পারবে? শিক্ষা দিতে পারে একমাত্র মানুষ, মুষ্টিমেয় কিছু মানুষ। সেই লোক সমাজে নেই, না থাকা নেই, এখনো আছে। মুর্শিদাবাদে আছে, পশ্চিমবাংলায় আছে, দেশে আছে, দুনিয়া জুড়ে আছে। শিক্ষকদের মান মর্যাদা যেন অক্ষুণ্ণ রাখেন, যারা শেখায়। মক্তবের মসজিদের ইমাম, মাদ্রাসার মহান শিক্ষক, যারা একেবারে আলিফ থেকে বা থেকে তা থেকে সারফ থেকে নুহ থেকে কায়দা থেকে উসুল থেকে মানাজ থেকে তাফসীর থেকে আদব থেকে শিক্ষা দিচ্ছেন নিরন্তর মাদ্রাসায় বসে বসে। এরা কি করে সুরক্ষিত হতে পারে, সংরক্ষিত হতে পারে, এদেরকে কি করে যত্ন করা যায়, এরা কিভাবে স্বাভাবিক জীবন ছন্দে বেঁচে থাকতে পারে, এটা আপনাকে ভাবতে হবে, নইলে শয়তানের ফাঁদে পড়তে হবে। সোজা সাপটা কথা বলা হয়ে গেল। তাহলে প্রথম রাস্তা হচ্ছে শয়তানের বড় হাতিয়ার, সেটা হচ্ছে মানুষকে ইলম থেকে বিচ্যুত করা। আর ইলম বিচ্যুত করার কতগুলো পদ্ধতি বলে দিলাম। কি শিখছি যদি না শিখি, কার কাছে শিখছি যদি সজাগ না হই, আর শিক্ষকের যদি আমি ঠিকঠাক যত্ন না করতে পারি, তাহলে শয়তানের ফাঁদে পড়ে যাব। এই তিনটি বিষয়ে আমরা যত্নশীল হব। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শয়তানের দ্বিতীয় ফাঁদ, অভাবের ভয় দেখানো। আগো কতক্ষণ সময় আমার শেখ? 10:35 চলেছে, মনে হচ্ছে তো ঘন্টা তিনেক বলেই যায় নাকি? না, অত করার জন্য নাই। শোনেন, শয়তানের দ্বিতীয় ফাঁদ হচ্ছে নিরন্তর আপনাকে ভয় দেখাবে। আপনি যত শিক্ষায় শিক্ষিত হন না কেন, ভয় একটা মানুষের ভিতরে একটা আছে, ভয় একটা মানুষের অনুভূতি। আদম আলাইহিস সালামের ছিল, বাপের ছিল, আমাদের থাকবে না? ফিসফিস করে বুকের ভিতরে এসে ভয় দেখাবে। সব থেকে মারাত্মক ভয় কিসের? অভাবে। এই শিক্ষা করলে হবে, মৌলানা হলে হবে, ইমাম সাহেবরা অনেক আছেন, ইমাম সাহেবদেরকে ভয় দেখাবে। মাদ্রাসায় শিক্ষকতা করতাম, ভয় দেখাতো, মাসে 4,000 টাকা, 5,000, 7,000 টাকা বেতন তোমার চলবে? তোমার বন্ধু এসএসসি তে চাকরি পেয়ে গেল, 90,000 টাকা মাইনে পাচ্ছে, আর তোমার কি করে চলবে? বুকের ভিতরে ফিসফিস করে কে করে?
এই কথা বলছেন না, শয়তান করে প্রতি মুহূর্তে ফিসফিস করে দেয় ইলম থেকে সরানোর জন্য, যেমন করেছে প্রতি মুহূর্তে অন্যায় করানোর জন্য শয়তান বুকের ভিতরে গুজগুজ ফুসফুস করে। কি আল্লাহ বলছেন, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, নোংরা কাজের দিকে, অশ্লীল কাজের দিকে সে কি করে, আহ্বান করে যে ভাই শুধু ইলম অর্জন করলে হবে না, মেলা জ্ঞান অর্জন করেছে, অনেক বক্তব্য রেখেছে, অনেক তৌহিদ প্রকাশ করেছে, ওসব করে দিন চলবে না, তোমার অভাব আসবে, খাবে কি, বাঁচবে কি করে, ঘর বাড়ি কি করে হবে, তাহলে কি করো, মাফিয়া হও, চিটিংবাজি করো, কিছু না বলে ছাগল চুরি করো, মুরগি চুরি করো, সরকারি মালকে আত্মসাৎ করো, সরকারের ট্যাক্সকে ফাঁকি দাও, না হলে কিছু না বলে নিজের ভাইয়ের অন্তত জমি সম্পত্তিকে লুটপাট করো, মিরাসের মালকে তসরুপ করো, সুদ খাও, ঘরে ঘরে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করো, হাজারো রকমের তোলাবাজি, সিন্ডিকেট, মাফিয়া, চুরি, ঘুষ, সুদ, নোংরা জিনিসগুলোকে ভরে দিয়ে শয়তানের উদ্দেশ্য আর কিছু নয়, শুধু জাহান্নামের সঙ্গী বানানো, একই পথের যাত্রী ওরা, একই সঙ্গে যাবই যাব। শয়তানের প্রতিজ্ঞা যে আমার একই পথের যাত্রী হয়ে মানব জাতিকে আমি জাহান্নামে নিয়ে যাব। তার জন্য বড় অস্ত্র, প্রথম অস্ত্র ইলম থেকে সরিয়ে দেওয়া, দ্বিতীয় অস্ত্র হচ্ছে অভাবের ভয় দেখানো। শয়তান ও ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, নোংরা কাজের দিকে ঠেলে দেয় কি করে, মূল অস্ত্র হচ্ছে অভাবের ভয়। অভাবের ভয় কেন করছে? সব সময় মনে রাখবেন, শয়তান যখন এরকম বলতে আসবে, নিজের বুকে হাত রেখে বলবেন আমি আল্লাহর বান্দা, আমি এমন একজনের বান্দা, আমি একজন মহান সত্তার গোলাম, আমার যিনি মালিক, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মিরাসের তিনি মালিক, সেই আল্লাহ, আমি সেই আল্লাহর গোলাম। আমার যিনি মনিব, আমার যিনি রব, আমার যিনি খালেক, এত ধনী, এতই ধনী, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মিরাসের তিনি মালিক, তা আমি কেন গরিব হব? আল্লাহ বললে তো গরিব হও না, তোমার ঘর বাড়ি নেই কেন? ঘর বাড়ি নেই কেন ওটা আলাদা কথা, ওটা কি রকম ব্যাপার জানেন? অভাবের ভয় কেন দেখাচ্ছে? অভাবের ভয়ে কেন ভীত হয়ে সুদ খাচ্ছে? অভাবের ভয়ে ভীত হয়ে কেন মাফিয়া তোলাবাজদের আশ্রিত হচ্ছি? অভাবের ভয়ে ভীত হয়ে কেন গুন্ডা রাজ কায়েম করছি? অভাবের ভয়ে ভীত হয়ে কেন গায়ে গায়ে গোষ্ঠী আর ওই নানা রকমের সুদি কারবারগুলোকে নিয়ে আসছি? যখন দেখবেন আমি অভাবী, তখন মনে করবেন যে এটা আল্লাহর ফায়সালা, আল্লাহ দেননি, ভালোবেসেছেন, ভালোবেসে তো দেন না। একটা রোগী, দুটো রোগী গেছে একটা ডাক্তারের কাছে, এখন ডাক্তার একটা রোগীকে বলছে যে আপনি সকালবেলাতে কি খান? চামুড়ি খাই। বলে চামুড়ি খেলে হবে না, হেভি ব্রেকফাস্ট করবেন, একদম ভালো সুন্দর ব্রেড নিয়ে এসে ঘিয়ে সেঁকে সুন্দর করে খাবেন, পনির দিয়ে খাবেন, ছানা দিয়ে খাবেন, অমুক দিয়ে খাবেন, ডিম খাবেন দুটো সেদ্ধ, এই ভালো ভালো খাবারের, মাছ খাবেন, মাংস খাবেন, মিল খাবেন, দুপুর বেলাতে রাতে ডিনার করবেন বেশ ভারী, আপনার খুব রক্তাল্পতা আছে, আরো শরীরে নানা ভিটামিন অভাব আছে, খেয়ে যাবেন, ফল খাবেন প্রতিদিন অন্তত 100 গ্রাম করে। রোগী তো খুব খুশি, হ্যাঁ ঠিক আছে তাই হবে ডাক্তারবাবু, 1000 টাকা ভিজিট দিয়ে চলে এসছে। পাশে একটা রোগী ছিল, সেই রোগীটাও কিন্তু ওইসব কথাগুলো শুনেছে। সেই রোগী এবার ডাক্তার দেখিয়েছে, ডাক্তারবাবু আমি কি খাবো খাওয়া দাওয়া? বলে সকালবেলাতে 1 কাপ লাল চা চিনি ছাড়া আর 2টো ক্রিম কেক আর বিস্কিট। রেগে আগুন হয়ে গেছে, আমি 1000 টাকা দিয়েছি, ও 1000 টাকা দিয়েছে, আমার বেলা লাল চা বিস্কুট আর ওর বেলা এত এত। কেউ বলে? আরে ডাক্তার বাবু জানে কাকে কতটা দিতে হবে, কাকে কতটা দিতে হবে না। ডাক্তারের সিদ্ধান্ত মেনে নিতে পারলাম, আর আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারলেন না। আল্লাহ চেয়েছেন ওনাকে বিরাট একটা বাড়ি দিয়ে দিয়েছেন, আমাকে দেননি, তো আমার কেন আফসোস হবে? আল্লাহ চাইছেন যে না এটা থেকে দিলে হবে না। আল্লাহ ভালোবাসছেন, আল্লাহ চেয়েছেন, আল্লাহ আমার কল্যাণ চান, আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হয়ে এই সিদ্ধান্তটা আল্লাহর মানতে পারলাম না, এটা আল্লাহর দ্রোহিতা। আপনি চেষ্টা করুন, আপনার দরকার আছে আপনি বলুন যে ডাক্তার বাবু আমার একটু ভালো খাওয়াতে ইচ্ছা হয়, মোটামুটি কি কি একটু খেলে দেন, ডাক্তার পরামর্শ করে দেবেন, যেটা ভালো লাগবে দেবেন। আল্লাহ কাছে দোয়া করুন, আল্লাহ আমার সম্পদ দাও, আল্লাহ আমাকে এই কুড়ে ঘরে থাকতে ভালো লাগছে না, দীর্ঘদিন ধরে টালির ঘরে আছি, দুমদাম করে শব্দ হয়, এতটুকু শিল পড়লে মনে হয় ভেঙে গেল ভেঙে গেল, একটু বাঁশ ঝাড়ের নিচে আমার ঘর, বাঁশের একটা কঞ্চি বলে খড়খড় খড়খড় করে শব্দ হয়, আল্লাহকে বলে আল্লাহ এরকম দালান দাও আমাদের এই ভাইয়ের মতো, বলুন আল্লাহ ভালো লাগলে দেবেন। কিন্তু এর জন্য আফসোসটা কিসের হচ্ছে? শয়তান ঢোকাচ্ছে আফসোস। সুদ খাও, ঘুষ খাও, মাফিয়াগিরি করো, তোলাবাজি করো, সিন্ডিকেট করো, চুরি করো, হারাম খাও, নিয়ে কি করো? আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, কখনো না, খবরদার না, এই কাজ করতে হবে। তৃতীয় শয়তানের পথ হচ্ছে, আপনি যখন দেখবেন হারাম খাওয়া বন্ধ করবেন, শয়তান 3 নম্বর একটা রাস্তাতে ঢোকাবে। সেটা হচ্ছে যে এই লোকটা হারামও খায় না আর কোরআন হাদিসের ইলমও ভালো শিখেছে, ওই ভালোই রয়েছে, জান্নাতে চলে যাবে। এবার হালাল রুজিকে অপচয় করানো, অপচয়, অপব্যয়, অপব্যয় করতে লাগলে সব শেষ।
অপব্যয়কারী হচ্ছে আসলে শয়তানির একটা ভাই। খোলাম কুচির মতো ঈদে, ইফতারে, সাহারিতে, খাওয়াতে, দাওয়াতে, ওঠাতে, বসাতে, কেনাই কাটাই, বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন, কুটুম বাড়ি, বন্ধুর বাড়ি, খোলাম কুচির মতো পয়সা খরচ করছে মানুষ। কি মনে করছেন ওগুলো বুঝি না? সব ফোপর দালালি আমি চিনি না? ওগুলো কি মানুষের উদারতার পরিচয় নাকি? কাউকে দেয় না, ন্যায়নিষ্ঠ কাজে দেয় না। হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে বুভুক্ষ মানুষ এই সমাজে পড়ে আছে। কোরআন সুন্নাহর বড় বড় আলেমরা সামান্য পয়সায় মসজিদে মাদ্রাসাতে কি দিনহীন অবস্থায় কাজ করছেন, কত দায়ী মানুষ কাজ করছেন, কত অবহেলিত মানুষ কোরআন সুন্নাহর কথাকে প্রচার প্রসার করতে গিয়ে জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। ওসবের বেলায় খোঁজ খবর রাখে না। টাকা কাউকে ভিখিরিকে দান করতে গিয়ে 5 টাকার জায়গায় যদি 10টা টাকা বেরিয়ে আসে ভুল করে, সারাদিন ওর হার্টবিটে এরকম হয়, ডিপ 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 করে। 10টা টাকা বেরিয়ে গেল রে, যা চেয়েছিলাম 5টা টাকা দিতে, 10 টাকা বেরিয়ে গেল। সেই লোক কি করে? খোলাম কুচির মতো পয়সা খরচ করে নানান জায়গাতে, অপব্যয় করে, অপচয় করে। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নিশ্চয়ই যারা অপচয়কারী, অপব্যয়কারী তারা শয়তানের ভাই। শয়তানের এটা একটা পথ। তাহলে শয়তানের তৃতীয় পথ হলো কি? মারাত্মক ধরনের পথ হলো যে মানুষের হালাল রুজিতে, মুমিনদের এই সম্পদে অপচয় এবং অপব্যয় সৃষ্টি করে দেওয়া। অপচয় এবং অপব্যয় আমরা করব না, যেটা প্রয়োজন ব্যবহার করব, খরচ করব। আর কোরআন সুন্নাহ ন্যায়নিষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, হক আদায় করব। আমাদের বিশেষ করে দিনের কাজে, কোরআন এবং সুন্নাহর কাজে, মানুষের কাছে দ্বীনি বার্তা পৌঁছানোর কাজে, এই সমস্ত কাজে আমরা বেশি বেশি করে সম্পদ ব্যয় করব, সাদাকা করব, দান করব, খরচ করব। অপচয় এবং অপব্যয় থেকে আমরা মুক্তি পাবো। কারণ হচ্ছে এটা শয়তানের একটা বড় পথ। শয়তানের 4 নম্বর একটা পথ বলে বাধাটা শেষ করে দিই। সেটা হচ্ছে এই, সব সময় শয়তান লাগায় ঝগড়া, ফাসাদ, ভালোবাসার মুমিনদের মধ্যে তুলে দেওয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবে। আর ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে ভালোবাসা হবে। অনেক কিছু আছে, একসঙ্গে থাকছি, ঘুরছি ফিরছি, কথা বলছি, সালাম মুসাফা হচ্ছে, হার্দিক ভালোবাসা নেই। শয়তান বিচ্ছেদ ঘটাতে চায় প্রতিনিয়ত মুমিনদের মধ্যে, কোরআন সুন্নাহর আলেমদের মধ্যে, মা বাপের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান পিতার মধ্যে নিরন্তর বিচ্ছেদ ঘটাতে চায়, নিরন্তর বিভক্তি ঘটাতে চায়। আল্লাহ বলছেন তোমরা জমে থাকো, একত্রিত হয়ে থাকো, ভালোবাসায় পরিপূর্ণ। একটা মাল মুমিনুল লিল মুমিন কাল বুনিয়ান। একটা মুমিনের সঙ্গে একটা মুমিনের সম্পর্ক হচ্ছে একটা ইটের উপর একটা ইটের মতো, এক দুর্ভেদ্য প্রাচীরের মতো সে দাঁড়িয়ে থাকবে। আমরা বারবার বিচ্ছিন্ন হতে চাই। পারিবারিক বিচ্ছিন্নতা, সামাজিক বিচ্ছিন্নতা, মসজিদ নিয়ে বিচ্ছিন্নতা, মাদ্রাসা নিয়ে বিচ্ছিন্নতা, সোশ্যাল নানা রকমের অ্যাক্টিভিটিস নিয়ে বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা কার? মুমিনের নয়, মুসলমানের নয়, এটা আল্লাহওয়ালা বান্দাদের নয়। আল্লাহওয়ালা বান্দাদের কাজ ছিল নিজের অভাবে এবং সম্পদে, শুধু সম্পদে নয়, অভাবেও, চরমতম অভাব, শেষ অভাব। যুদ্ধের ময়দানে একজন পিপাসিত মরণাপন্ন সাহাবীর কাছে খানিক পানি এসেছে, উনি হাত বাড়িয়ে বলছেন পিছনে দাও, আমার থেকে বেশি পিপাসিত মানুষ আমার পিছনে পড়ে আছে। এই হচ্ছে মুমিনের কাজ। এত বিভেদ, এত লড়াই, এত ফাসাদ, মনের মধ্যে এত দুর্গন্ধ, এত বিচ্ছেদ, এটা শয়তানের কাজ। আমরা তওবা করব, ইস্তেগফার করব, নিজেদের ভাইদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করব। শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে কোনো লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সঙ্গে সমস্ত রকমের বন্ধুত্ব, সমস্ত রকমের সম্পর্ককে ছিন্ন করা আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তার 4টে প্রেক্ষিত বললাম। একটা যে ইলম থেকে সরে যাওয়া, আমরা ইলমের সঙ্গে থাকব, আলেমের সঙ্গে থাকব। 2, অভাবের ভয় করব না, হালাল রুজি খাবো, হালাল রুজি নিয়ে বাঁচবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন। 3, হালাল রুজিতে আমরা ন্যায়নিষ্ঠভাবে খরচ করব, ব্যয় করব, অপচয় করব না। 4, নিজেদের মধ্যে বিরোধ বিচ্ছেদকে যথাসম্ভব আমরা মেটাবো। প্রতিদিন ভাববো সকালবেলাতে উঠে যে কোন লোকটার সঙ্গে আমার মানসিক দূরত্ব তৈরি হয়েছে, কোন মুমিন ভাইয়ের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটছে। আসসালামু আলাইকুম ভাইজান, কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। সৌদিতে আব্দুর রহমান বিন আদিল, সবাই চেনেন আমাদের, জি না লুৎফুল্লাহ আদিল, মালদা। সেদিনে মানে ওনার সঙ্গে অনেকদিন থেকে খাতির আছে, একটা সৌদির একটা কালচার বলে দিই। তো ওনার সঙ্গে যখনই দেখা হয়, একসঙ্গে একদিন দুদিন অনেক সময় থেকেছি, উনি এই 2 মিনিট পর পর একটা কথা জিজ্ঞাসা করেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলেন না, ভাই ভালো আছেন, শরীর ভালো আছে তো? আমি মাঝে মাঝে এই কথাটা শুনে একটু অন্যরকম, মানে এইরকম বাসে যাচ্ছি, মনে করুন একটা গাড়িতে যাচ্ছি, পাশে বসে আছেন, আচ্ছা 10 মিনিট পর গেল, ভাই ভালো আছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি একদিন বলেই ফেললাম, ভাই এইটা আপনি বলেন কেন? বললো ভাই এটা সৌদিয়ানদের সঙ্গে দীর্ঘদিন আমি থেকেছি তো, এটা ওদের আদাত, এটা ওদের অভ্যাস।
5 মিনিট পর পর ওরা জিজ্ঞাসা করে, ভাই ভালো আছেন তো, কোনো অসুবিধা হয়নি তো? ওনারা বলেন সৌদিদের যেটা আসলে আখলাকের যেটা উৎস সেটা হচ্ছে এই যে একসঙ্গে আমরা যাত্রা করছি, একসঙ্গে কোনো ট্রেনে সফরে যাচ্ছি, বাসে যাচ্ছি, হঠাৎ আপনার মাথাটা ঘুরছে, আপনার পেটে একটু লাগছে, আপনার আরো কিছু অসুবিধা হচ্ছে, আপনি বলতে পারছেন না, এরকম পরিস্থিতি অনেক সময় হয়। সেই জন্য বারবার ওরা পাশের যাত্রীটিকে, পাশের বন্ধুটিকে এত ভালোবাসেন, এই কথাটা জিজ্ঞাসা করেন, ভাই কোনো অসুবিধা হচ্ছে না তো? কি আশ্চর্য আখলাক, এটা মুমিনদের আখলাক। আমরা প্রতিদিন সকালে উঠে চিন্তা করার লিস্ট করবো যে এই লোকগুলোর সঙ্গে আমার মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, কোনো অসুবিধা নাই তো? ভাই আপনার সঙ্গে অনেকদিন ছিল, আমি দূরত্ব হয়ে গেছে, ফোন টোন করা হয় না, ভাই কখন কি বলতে কি কিছু বলে দিয়েছি তো ক্ষমা করে দেন, মাফ করে দেন, বাড়ির সব ভালো আছে। দূরত্ব কমান ইনশাআল্লাহ তাআলা আজিজ। ভালোবাসার দূরত্ব কমিয়ে দেন, সম্পর্কের দূরত্ব কমিয়ে দেন, জান্নাতের সঙ্গে আপনার দূরত্ব কমে যাবে, বলুন ইনশাআল্লাহ। জান্নাতের সঙ্গে আপনার দূরত্ব কমে যাবে, আপনি যত কাছাকাছি আসবেন ওটাও আপনার সঙ্গে কাছাকাছি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উপায় বলে দিই দুটো তিনটে, শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। একটি উপায়, অনেকগুলো উপায়ের কথা পবিত্র কোরআন সুন্নাতে এসেছে জান্নাতে যাওয়ার। বাধার কথা বললাম শয়তান, শয়তানের সঙ্গে বন্ধুত্ব নয়। আর উপায়ের কথা হচ্ছে একটি উপায় বলবো, সেটা হচ্ছে পরিচ্ছন্নতা, পরিষ্কার, পরিশুদ্ধি। জান্নাত খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, একবার এলেন, একবার দেখে এসেছিলেন, সাহাবায়ে কেরামরা সব জিজ্ঞাসা করছেন জান্নাত কেমন, বললো না। সে বর্ণনা কোন মানুষ কি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে কোন কান তার শুনে শেষ করতে পারবে না, কোন চোখ সে সৌন্দর্য দেখেনি, কোন কান শোনেনি, কোন হৃদয় কল্পনা করেনি। এত পবিত্রতার, সৌন্দর্যের, সৌকর্যের, সৌগন্ধের চূড়ান্ত রূপ হচ্ছে জান্নাত। কখনো মনে হয় না যে গায়ে এত ময়লা নিয়ে ওই ভালো জায়গাটাতে যাব কি করে? খুব গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন, আমরা সারা গায়ে যত ময়লা মাখছি, আমি আপনি সকলে মিলে, এই ময়লা নিয়ে পৃথিবীর সর্বত্র যাওয়া যায়, পার্লামেন্টে যাওয়া যায়, এমএলএ হওয়া যায়, এমপি হওয়া যায়, মাদ্রাসা চালানো যায়, মসজিদ চালানো যায়, বক্তা হওয়া যায়, চাঁদেও যাওয়া যায়, জান্নাতে যাওয়া যায় না। কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলছেন সেই মুক্তি পেল, সেই ফালা পেল জাহান্নামের আগুন থেকে, সেই নাজাত পেল, সেই মুক্তি পেয়ে জান্নাতে যাবে কে? মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, পরিচ্ছন্ন করলো। দুনিয়াতে থাকতে সামান্য এ বাড়ি থেকে ও বাড়ি যেতে গেলে আমার মা বোনরা তাকিয়ে থাকে, দেখে কাপড়টা নোংরা রয়েছে, মা বোন না কেন আমরাও দেখি, মহিলারা এই ব্যাপারে বেশি সজাগ থাকে, কারণ তাদেরকে গার্হস্থ এইসব মেনটেন করতে হয়। মাইয়ের বাড়িতে যাওয়ার সময় মানুষ আমরা তাকিয়ে থাকে, দেখে হাসপাতাল যাচ্ছে একটা রোগী, তাকেও আমরা দেখি এই ছেঁড়া কাপড়গুলো পরে যাবে, কোন রকম করে একটু সুন্দর কাপড় পরে যায়। এক জায়গা থেকে এক জায়গা যেতে গেলে স্থানান্তরিত হওয়ার সময় মানুষ পরিচ্ছন্নতা বোধ জেগে ওঠে। আর এত দূর এই জান্নাতে যাব, এত ময়লা নিয়ে কি করে যাব? ময়লা পরিষ্কার করতে হবে। দুনিয়ার সর্বত্র যাওয়া যায় ময়লা নিয়ে, ময়লা নিয়ে নেতা হওয়া যায়, আমির হওয়া যায়, বক্তা হওয়া যায়, হযরত হওয়া যায়, পীর আউলিয়ার লোকে সেজে যায়, কিন্তু ময়লা নিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাত খুব পরিচ্ছন্ন জায়গা। কি ময়লা আছে? আমাদের সমস্ত কিছুতে আমরা ময়লা ঢুকিয়ে নিয়েছি। ইমানের ময়লা, ইমানকে করতে হবে পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করছেন ইমানের পরিচ্ছন্নতা সর্বোন্নত পরিচ্ছন্নতা, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে জুলম দিয়ে, শিরক দিয়ে যেন তারা অপবিত্র করেনি, অপরিচ্ছন্ন করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদেরই জন্য নিরাপত্তা, তাদেরই জন্য হেদায়েত, তারাই জান্নাতে যাবে। কারা? ঈমানকে পরিষ্কার করবে, কোনো ধরনের শিরকের দুর্গন্ধ যেন না থাকে। আমাদের ঈমানকে পরিচ্ছন্ন করব, আল্লাহর উপরে ঈমানকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমানকে, তাওহীদকে পরিচ্ছন্ন করব যেখানে শিরক না থাকে। সুন্নাহকে পরিচ্ছন্ন করব, সুন্নাহ মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, তাকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছেন। রাসূলের অর্থ হচ্ছে লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাকে অনুসরণ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহর এটা হচ্ছে অর্থ। আমরা ফিতরা দেবো, আমরা যাকাত দেবো, আমরা ওশর দেবো, আমরা সালাত আদায় করব, আমরা ঈদের সালাত পড়বো, কোরবানির সালাত পড়বো, কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন বা অনুমতি দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে সেগুলোকে আমাদের কাছে রেখে গেছেন, এই দৃষ্টান্তর উপস্থাপন করেই আমরা কিন্তু সেটা পালন করব। তাহলে আমরা সুন্নাহর প্রতি আমরা আমল করলাম, আর না করলে সেটা হবে বেদাত, সেটা হবে জঘন্য অপরাধ। তাহলে সুন্নাহকে পরিষ্কার করব, পরিচ্ছন্ন রাখবো আমাদের জীবনধারাকে, কোনোভাবে কিন্তু বেদাতকে প্রশ্রয় দেব না। নবীজি কি করেছিলেন, কিভাবে করেছিলেন, একবার জিজ্ঞাসা করতে চায় না অমুক মাওলানা কি বলেছিলেন, ওইটা আমরা মাথাতে ঢুকলো, একবার সেই মাওলানাকে জিজ্ঞাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, তাহলে তো মিটে যেত। আর এই মিটে যাওয়াটার নামই হচ্ছে সুন্নাহর প্রতি একনিষ্ঠ অনুসরণ। তাহলে পরিচ্ছন্ন হতে হবে আমার ইমানে,
আমার আকীদায়, আমার বিশ্বাসে, আমার তৌহিদে, আমার সুন্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দেহ পরিষ্কার করার কথা, ওযু করার কথা, গোসল করার কথা, পানি দিয়ে, মাটি দিয়ে, তায়াম্মুম দিয়ে পরিচ্ছন্নতার সব আঙ্গিক ঠিক করে দিয়েছেন। মৌলিক পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের, মানুষের আকীদার, আমলের। আমল পরিচ্ছন্ন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলো যে পরিচ্ছন্ন, কোথাও ময়লা নেই। গরুর পেট থেকে দুধ আসে, মায়ের পেট থেকে দুধ নিঃসৃত হয়, আমরা পান করি, অনেক নোংরা ছিল সেখানে, দুর্গন্ধ আসে না। আমরা যে দুধটা পান করতে পাই সেটা হচ্ছে বিশুদ্ধ, পরিশুদ্ধ। মৌমাছির পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধু দেন। আওহা রাব্বুকা ইলান নাহাল আনিত তাখযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যালুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন-নাস। আল্লাহ বলেন মৌমাছিকে আমি বলেছি সে যেন বাসা বাঁধে কোথায়? গাছে, পাহাড়ে, লোকালয়ে, তারপর মধু নিয়ে আসে ফুল থেকে, নিয়ে কি করে? তার পেট থেকে সেগুলো যেন বের করে। ইয়াখরুজু মিন বুতুনিহা। কখনো অবাক লাগে না? পৃথিবীর যে কোনো প্রাণী কোনো খাবার খাওয়ার পর যদি আবার মুখ থেকে বের করে সেটা বমির দুর্গন্ধ ভেসে ওঠে, কিন্তু মৌমাছির মুখ থেকে সেই বমির দুর্গন্ধ বেরিয়ে আসে না। কি আসে? শারাবুন মুখতালিফুন আলওয়ানু, বিচিত্র রঙের পানীয়, ফিহে শিফাউল লিন-নাস, সেখানে আছে কল্যাণ আর কল্যাণ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো আমাকে আপনাকে দেন সেই জিনিসগুলো কেমন? পরিশুদ্ধ, ময়লা থাকে না। আসমান থেকে পানি দেন, ময়লা নেই। সূর্যের আলো দেন, ময়লা নেই। গরুর পেট থেকে দুধ দেন, ময়লা নেই। মৌমাছির পেট থেকে মধু দেন, ময়লা নেই। আর আমি আল্লাহকে যেটা দিতে যাচ্ছি তা সুদে, ঘুষে, হারামে, শিরকে, বেদাতে, দুর্গন্ধে পরিপূর্ণ, এটা গ্রহণযোগ্য হবে? কাজে আমলের পরিচ্ছন্নতা হচ্ছে এইটা। সবসময় মনে রাখবেন আল্লাহ আমাদেরকে যেগুলো দিচ্ছেন সেগুলো কেমন, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেগুলো ব্যবহার করছি, যেগুলো দিতে চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য করছি, সেগুলো কেমন। তার আমলের পরিচ্ছন্নতা থাকবে। আর একটি পরিচ্ছন্নতা খুব বড় রকমের, এটা বলে শেষ করে দিই, সেটা হচ্ছে এইটা হৃদয়। এইটা পরিচ্ছন্ন হলে সব পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি কুল্লি জাসাদিন মুদগা, প্রত্যেকটা মানব শরীরে একটা মাংসের টুকরো রয়েছে, ওটা যদি ঠিক থাকে তো সব ঠিক হবে, আর ওটা যদি গড়বড় হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। আলা ওয়াহিল কালব, খবরদার, সাবধান, এটাই হচ্ছে কালব, হৃদয়। হৃদয়টা আসলে কি জানেন? হৃদয়টা হচ্ছে একটা পাত্র, একটা আধার, একটা পেয়ালা। এখানে অনেক জিনিস রাখার জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন। এখানে এই জিনিসগুলো থাকবে। ওই জিনিসগুলো তো চুলোই গেল, ময়লাতে ভর্তি হয়ে গেল। কি থাকবে এখানে? ঈমান, ইখলাস, তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন তাকওয়া হাওয়া না, নিয়ত। নিয়ত কোথা থাকে? এইখানে। তাহলে যে পাত্রে এত ভালো জিনিস রাখার জায়গা আমার হৃদয়টা, আমার অন্তরটা, সেখানে থাকে ইখলাস, সেখানে থাকে তাকওয়া, সেখানে থাকে ঈমান, সেখানে থাকে নিয়ত। সেই ভালো পাত্রটা আমরা ময়লা করেছি কি দিয়ে? হিংসা, বিদ্বেষ, কলহ, অহংকার, তাকাব্বুরি, ফখর, এই নোংরামি দিয়ে যদি আমার এই হৃদয়টা পূর্ণ করে দিই, মানুষের হৃদয় যেন আর হৃদয় নয়, ময়লা ফেলার ডাস্টবিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকের উপরে রাগ করতে গিয়ে, লোকের উপরে ঘৃণা করতে গিয়ে, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করতে গিয়ে, কারোর সঙ্গে শত্রুতা করতে গিয়ে, কারোর মসজিদ ভাঙতে গিয়ে, কারোর সংগঠন নষ্ট করতে গিয়ে, কারোর জামাতকে ভেঙে চুরমার করতে গিয়ে, এই সব কাজগুলোকে আমার হৃদয়টাকে আমি কেন নোংরা করতে যাব? এই বোকামি কেন আমরা করি? আমার হৃদয়টা একটা ডাস্টবিন নাকি? দুনিয়ার লোকের উপর রাগ, ঘৃণা, বিদ্বেষ ভরে রাখবো? খবরদার না। কতগুলো মারাত্মক জিনিস আমরা এখানে এক মুহূর্তের জন্য স্থান দেবো না। তার নাম অহংকার, ঔদ্ধত্য, আমিত্ব। আমি আবার কি? আমারে না যেন করি হে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছে পূর্ণ করো হে আমার জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মলি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। আমরা অহংকার করব না, হিংসা করব না, বিদ্বেষ করব না, রাগ করব না, জেদ পুষে রাখবো না। এই সঙ্গে জলা ওই যতই যাই বলুন, বহু জায়গাতে মাদ্রাসা ভাগ করে দিয়েছে, এই পাড়ায় একটা করেছে, ও পাড়ায় একটা করেছে, মেলানোর জন্য যাওয়া হয়েছে বলে ওসব কথা বললে হবে না। আমাদের একটা ইগো আছে, আমাদের একটা সম্মান আছে, আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে, ঐতিহ্য নিয়ে থাক। খবরদার না, সব ঐতিহ্য চুলোয় যাবে যদি জান্নাত না পায়। আগুনে যদি গিয়ে মুখ থুবড়ে পড়তে হয় তাহলে সব ঐতিহ্য, সব সম্মান, সব কৃষ্টি কালচার, সব তাহাজ্জুদ তামাদ্দুন চুলোয় গেল। কাজেই আল্লাহকে ভয় করে আমরা যেন হৃদয়টাকে পরিষ্কার করি। হৃদয়টা ময়লা ফেলার জায়গা নয়, হৃদয়টা ঈমান রাখার জায়গা, ঈমান রাখার পাত্র, ঈমান রাখার পেয়ালা। এখানে তাকওয়া রাখবেন, এখানে তাকওয়া রাখবো আমরা, ঈমান রাখবো, ইখলাস রাখবো, নিয়ত রাখবো। আর এখান থেকে যদি থাকে ছুঁড়ে পাপ ফেলে দিন। হিংসা, বিদ্বেষ,
কলুষতা, ঘৃণা, লোকের ওপর রাগ, জেদ, এগুলোকে একবার সাফ সুতরা করে হৃদয়ের পরিচ্ছন্নতা আমরা বজায় রাখবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে পরিচ্ছন্নতা দুটো তিনটে জিনিস হলো, দেহ পরিষ্কার করা, আর আমাদের ঈমান পরিষ্কার করা, আকীদা বিশ্বাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আমাদের আমলগুলোকে পরিচ্ছন্ন করা, শিরক বিদআত মুক্ত হয়ে আমল করা, আর আমাদের হৃদয়ের পরিচ্ছন্নতা করা। আর পরিচ্ছন্নতার শেষ কথা, ময়লা চলতে গেলে লাগবে কিছু, ময়লা ধোয়ার একটা কথা বলে দিয়ে যাই খিদিরপুরে, কোনোদিন যদি আর না আসি। পৃথিবীতে বিভিন্ন জিনিস ধোয়ার বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। ধোয়াধুয়ির ব্যাপারে যারা জানেন, কোনো জিনিস পানি দিয়ে ধুলে চলে যায়। চর্বিওয়ালা মাংস খেতে দিয়েছেন, ওটা পানি দিয়ে ধোয় না, সাবান দিয়ে ধুতে হয়। কোনো জিনিস ডিজেল দিয়ে ধুতে হয়, কোনো জিনিস কেরোসিন দিয়ে ধুতে হয়, কোনো জিনিস পেট্রোল দিয়ে ধোয়া হয়, কোনো জিনিস অ্যাসিড দিয়ে ধোয়া হয়, বিভিন্ন রকমের যন্ত্রপাতি বিভিন্ন জিনিস ধোয়া হয়। এই এত ময়লা ধোবো কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবস্থা রেখেছেন, আমার মধ্যে রেখেছেন, আপনার মধ্যে রেখেছেন, শাইখের উপরে রেখেছেন, সবার কাছে রেখেছেন। সেই জিনিসটাকে ব্যবহার করতে শিখি। সেটা কি জানেন? সম্পূর্ণ অহংকার মুক্ত হয়ে, সম্পূর্ণ বিদ্বেষকে সরিয়ে দিয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, রাতের অন্ধকারে, নিরিবিলিতে, নির্জনে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত ঘুম ভাঙলো, উঠলেন, সালাত আদায় করলেন, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা 2 ফোঁটা অশ্রু, এর পাওয়ার, এর ক্ষমতা, আপনি অবাক হয়ে যাবেন। জাহান্নাম ভাববেন, জাহান্নাম কি বিপুল, কি বিশাল, কি তার আগুন, কি তার দাহিকা শক্তি। পৃথিবীর সমস্ত সমুদ্রের স্রোত যদি জাহান্নামের উপর চালিয়ে দেওয়া হয়, তো জাহান্নামের 1 খণ্ড আগুন নিভবে? নিভবে না। দুনিয়ার সমস্ত ফায়ার ব্রিগেড যদি চালিয়ে দেওয়া হয়, জাহান্নামের 1 খণ্ড আগুনের দাহিকা শক্তি কমবে না। যে আগুন পৃথিবীর সমস্ত বাড়িধারা নেভাতে পারে না, সমস্ত সমুদ্রের স্রোত যে আগুন মেটাতে পারে না, সমস্ত ফায়ার ব্রিগেডের ক্যাম্প জেগে আগুনকে এতটুকু কমাতে পারে না, আপনার চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা অশ্রু, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে যদি কাঁদতে শিখেন, সে আগুনকে নিভিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। অভ্যাস করবেন, আজকে করুন, কালকে আপনি ফল পাবেন যে হ্যাঁ আমার মনের মধ্যে কিরকম পরিবর্তন হচ্ছে। আল্লাহর ভয়ে কাঁদুন। কান্না করা একটা ইবাদত, কান্না করা একটা বড় রকমের সওয়াবের কাজ। কান্না করা হচ্ছে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যুগে যুগে সালাফদের একটা মহান আদর্শ। আমরা এত হাসতে শিখেছি না, এত দুনিয়াবি জীবনে মজে গেছি, আমরা কান্না ভুলে গেছি। কান্না করা সত্যিই যে যুগে যুগে নবীরা কেঁদেছেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কেঁদেছেন, উম্মতের জন্য একটা আয়াত পড়তে পড়তে গোটা রাত কেঁদে কেঁদে পার করে দিয়েছেন। সালাতুল লাইলের মধ্যে রমজানে কি বলেছিলেন আয়াতটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করেছিলেন, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, তুমি যদি তাদেরকে আযাব দাও তবে তারা তো তোমারই বান্দা, আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি তো গফুরুর রহিম। আল্লাহর ভয়ে কান্না করতে শিখো। এটা ময়লা ধোয়ার ক্ষোভ। আজ 2 চোখে বৃষ্টি নামুক, হৃদয়ে আসুক অশ্রু শ্রাবণ, পাপের কালিমা ধুয়ে মুছে যাক, শুদ্ধাচারের নামুক প্লাবন। শুদ্ধ হওয়ার জন্য কাঁদার মতো এত ভালো ইবাদত নেই। আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভালোবাসায় কাঁদতে হবে, নামাজে কাঁদুন। কান্না না এলে কান্নার ভান করুন, আল্লাহ আমি কাঁদছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। একটা পথ বলেছি, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পথ, আর একটা সাবধানতা বলেছি, সেটা হচ্ছে শয়তানের সঙ্গে বন্ধুত্ব না করার সাবধানতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শয়তানের সঙ্গে বন্ধুত্ব করা থেকে ফানা দেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সার্বিক পরিচ্ছন্নতার জন্য আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় কেঁদে ইবাদত করে, হালাল রুজি খেয়ে, অপচয় অন্যায় না করে, সত্য সত্যই আমাদেরকে পরিচ্ছন্ন করে সেই পরিচ্ছন্ন জায়গাতে যাওয়ার আমাদের প্রত্যেককে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।